সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাজি যুবক ভাইরা রয়েছে, তারা ফেসবুকে ইন্টারনেটে দেখতে পাচ্ছি যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র আল কোরআনকে অবতীর্ণ করেছেন, যেই কোরআনের পিছনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর যাবত এই ওহীগুলো তার উপর অবতীর্ণ করা হয়েছে। আর এই কোরআনে সর্বশেষ যেই সূরা রয়েছে সূরাতুন নাস, এই সূরা নাস নিয়ে একটা ভিডিও দেখলাম। বাউল ভণ্ড আবুল হোসেন নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে ভরা হয়েছে। আপনারা জানেন, অনেকে জানেন না। তারা এমনভাবে এই কোরআনকে অবমাননা করেছে, যদি কোনো ব্যক্তি কোরআনকে অবমাননা করে, যদি কোনো ব্যক্তি হাদিসকে অবমাননা করে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কখনো কোশ্চিনকালেও মুসলমান থাকতে পারে না। যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে, যে ব্যক্তি কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, ওই ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না। আমি আপনাকে বলতে চাই, ভিডিওতে সে বলেছে, সেখানে সে বলছে, সে গান বাজনা বাজাচ্ছে আর বলছে যে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের সূরা নাসের প্রথম আয়াতে বলছে যে তোমরা নাচো। কত বড় ভণ্ড, কত বড় মূর্খ এবং জাহেল এবং অজ্ঞ! সে যদি তার জ্ঞান থাকতো তাহলে কখনো এই কোরআনের এই আয়াত নিয়ে কখনো অবমাননা করতে পারত না। ইসলামী রাষ্ট্র যদি হতো, যদি সৌদি আরব হতো, এটা সঙ্গে সঙ্গে তার অবশ্যই নিঘাত, তার ফাঁসি হতো, এতে কোনো সন্দেহ নেই। আবারও বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো প্রত্যেকটা আয়াতে বলছে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এইভাবে বলছে আর কথা বলছে। আর এমন এক জায়গায় দাঁড়িয়ে থেকে এই বক্তব্যগুলো দিয়েছে, সেখানে কি কোনো মুসলমান ছিল না? সেখানে রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে একজন ব্যক্তির পক্ষে ভোট চাচ্ছে, তাহলে যার পক্ষে ভোট চেয়েছে সে কি মুসলমান নয়? নাকি যারা বিএনপি করে তারা মুসলমান নয়? নাকি জামাত করে তারা মুসলমান নয়? যারা আমরা রাজনীতি করেন, সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার সামনে যখন আপনি যেই দল করেন, জামাত করেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আমার দেখার বিষয় নেই। কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার সামনে যখন কোরআন অবতীর্ণ করা হবে, এখন কোনো দল দেখার সময় না, আপনাকে প্রতিবাদ করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি আপনার নিজের দলের জন্য কোরআন অবতীর্ণ করার পরে প্রতিবাদ না করেন, তাহলে বুঝতে হবে আপনি এক দলের পক্ষে চলে গিয়েছেন, আপনি ইসলামের পক্ষে নেই। এটাই চূড়ান্ত কথা। যদিও বর্তমানে যদিও প্রচলিত গণতন্ত্র ইসলাম হারাম করেছেন, তারপরও আপনারা যুক্ত রয়েছেন, আমি সেটা কিছু বলছি না। কিন্তু যখন আপনি মুসলিম হিসাবে আপনার সামনে দাঁড়িয়ে এইভাবে বলবে কোরআনে নাসার কথা বলা হয়েছে, নাস মানে কি নাসা? পৃথিবীর কোন আলেম বলেছে, কোন হুজুর বলেছে, কোন পীর বলেছে, কোন মাশায়েখ বলেছে? কেউ বলে নাই। পৃথিবীতে কোনো ব্যক্তি এই শব্দের অর্থ এই অর্থ কেউ বাইর করতে পারবে না। তাহলে আপনি মুসলমান যেখানে বলেছে, তারা তো অবশ্যই মুসলমান ছিল। যেখানে ছিল বলেছে, সেখানে তো মুসলিম ছিল। কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। আমরা বলতে চাই যে নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ মানুষ। আর ওই ভণ্ড প্রতারক বলছে নাস মানে নাচতে বলেছে, গান বাজনা বাজাতে বলেছে। তাহলে আর ঈমান রয়েছে? যে ব্যক্তি প্রতিবাদ করে নাই, শুনেছে, সেই ব্যক্তির ঈমান রয়েছে? অবশ্যই ওই ব্যক্তির কোনো ঈমান নেই। এটা আমার কথা নয়, এটা কোরআন এবং হাদিসের কথা। হয়তো অনেকের কাছে কথা খারাপ লাগবে, কেন মসজিদের মধ্যে আপনি রাজনৈতিক দলের নাম বললেন? কেন রাজনৈতিক নাম বলা কি অপরাধ? আপনি দল করেন আর আমি বললে অপরাধ হয়ে যাবে? আমি আপনার দলের দোষ ধরি না। আমি বলছি কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যারাই কথা বলবে, যারাই বিরুদ্ধাচরণ করবে, এই প্রত্যেকটা ব্যক্তির বিষয়ে আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে আমাকে প্রতিরোধ করতে হবে, এটাই চূড়ান্ত। তাই আমরা বর্তমান সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারা আমাদের কোরআনকে নিয়ে, আমাদের ধর্মকে নিয়ে যারা কটু মন্তব্য করে, যারা আমাদের ধর্মকে অবমাননা করে, ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ শাস্তি তাদের কাছে আমরা প্রার্থনা করি। তবে আমরা মুসলিম হিসেবে কোনোদিন কোনো হিন্দুর উপরে, কোনো খ্রিস্টানের উপরে,
কোন বৌদ্ধর উপরে, কোন ইহুদির উপরে, অমুসলিমের উপরে আমরা কেউ কোনোদিন হাত তুলি নাই।